अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা, আরে রুচিতা চেঁচাচ্ছে কেন? নিহার বাবু, এই ফোনে আমার নির্দোষ হওয়ার প্রমাণ আছে। হে ভগবান, নতুন করে আবার কি বিপদ হলো? যদি অমৃতার কথা সবাই জেনে যায় তাহলে আমার সত্যিটাও জেনে যাবে। রুচিতা, তোমার যা দেখানোর ছিল আমরা দেখেছি, আর কিছু দেখবো না, যাও এখান থেকে। না বাবা, ওই ভিডিওটা পুরোটা ছিল না, অর্ধেক ছিল। এইটাতে পুরো ভিডিও আছে। পুরো ভিডিও মানে? একবার আপনি পুরো ভিডিওটা দেখে নিন নিহার বাবু, আপনি নিজেই বুঝে যাবেন। ঠিক আছে, তোমার যখন এতটাই কনফিডেন্স তাহলে দেখাও। এই দেখুন নিহার বাবু। আমাদের বিশ্বাসের মতোই তোমার সত্যিটাও এরকমই ভাঙা। এই ফোনটা ভাঙলো কি করে? থ্যাঙ্ক গড, হাতাতে সময় বোধহয় ফোনের স্ক্রিনটাই ভেঙে গেছে। এটা তো আমার প্রমাণ ছিল। এটা খারাপ কিভাবে হতে পারে? আমার ফোন তোমার কাছে কি করছে রুচিতা? তোমার ফোন? হ্যাঁ, আমি কখন থেকে খুলছি। তোমার এই বাজে কথা বন্ধ করো অমৃতা। আজকে আমি তোমার সত্যিটা সবার সামনে এনেই ছাড়বো। নিহার বাবু, বাবা, সত্যিটা হলো এটা যে দিদাকে অমৃতা সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলেছিল, আমি না। আর এই ভিডিওর শেষে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল নিহার বাবু, আমি দেখেছি। এনাফ রুচিতা, আমি তোমাকে কিছু বলছি না তার মানে এটা নয় যে তুমি আমার নামে যাতা বলবে। কখনো বলছো আমি তোমাকে ফ্রিজে বন্ধ করে দিয়েছি, আজ বলছো আমি ঠাকুমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছি। আরে রুচিতা, তুমি আমাকে এত খারাপ কেন ভাবছো? নিহার বাবু, আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। তোমার সত্যিটাও তোমার মিথ্যের মতো ভয়ঙ্কর রুচিতা, তাই ঈশ্বরও তোমাকে সাহায্য করেনি। সবাইকে আমার বিরুদ্ধে করার জন্য আমার ফোন থেকে যে ভিডিওটা তুমি সবাইকে দেখাচ্ছিলে না, সেটাও করতে পারোনি, কারণ ফোনটাই ভেঙে গেল। এবার আমাকে আবার ফোনটা ফেরত দাও। থ্যাঙ্ক গড, বেঁচে গেছি বাবা। একটা কথা বলো রুচিতা, এই ফায়ার অ্যালার্মটা তুমি বাজাওনি তো? যাতে সবাই বাইরে চলে যায় আর তুমি আমার ফোনটা নিয়ে আমাকে ফাঁসাতে পারো, যাতে নকল ভিডিওটা আমার ফোনে দিতে পারো। এটাই তো প্ল্যান ছিল না তোমার রুচিতা? ছি রুচিতা, তুমি এটা করতে পারো আমি ভাবতেও পারছি না।
নিহার বাবু আমি সত্যি বলছি, আমি কোনো মিথ্যে ভিডিও বানাইনি। ওটাতে অমৃতার মুখ দেখা যাচ্ছিল, আপনি বিশ্বাস করুন আমাকে, আমি দেখি। রুচিতা, সমস্যাটা কি তোমার? আমার বোনকে নিয়ে তো প্রবলেম কেন? কেন ওর পিছনে পড়ে আছো? রুচিতা, ফায়ার অ্যালার্ম তুমি বাজিয়েছিলে? উত্তর দাও। এই নাটকটা শেষ করার জন্য আমায় কিছু করতে হবে। যথেষ্ট হয়েছে রুচিতা। অর্ধেক রাতে এইরকম ফায়ার অ্যালার্ম বাজিয়ে আমাদের ভয় পাইয়ে তোমার লজ্জা করছে না? বাবা আমার কথাটা তো শুনুন। আমি দিদা, মা তুমি শান্ত হও, মা তুমি শান্ত হও। ঠাকুমা, ঋতু প্লিজ মাকে ভেতরে নিয়ে যাও। তোমার জন্য মাকে এই অবস্থায় আমাদের বাইরে আনতে হলো। মাকে এই অবস্থায় পৌঁছেও তোমার শান্তি হচ্ছে না, তার উপর এইভাবে বিরক্ত করছো। চলে যাও এখান থেকে। আমি তোমাকে এই বাড়ির লক্ষ্মী ভেবেছিলাম, আর তুমি কি করলে? চলে যাও আমাদের চোখের সামনে থেকে, আর কখনো ভেতরে আসবে না। অনেক নাটক করেছো রুচিতা, হাত জোড় করছি তোমার সামনে, চলে যাও এখান থেকে। যাও রুচিতা, আর কখনো এরকম কিছু করার সাহসও দেখাবে না। যাও। সরি নিহার বাবু। এত রাতে কার ফোন? হ্যালো? হ্যাঁ, আরে এত বড় ক্ষতি কি করে হলো? কিন্তু ভাই এই প্রজেক্টটা আমাদের হাত থেকে গেল কি করে? আমাদের ঘরে আসা লক্ষ্মী ফিরে গেল কি করে? এত স্মার্ট গেম খেললে তবুও হেরে গেলে রুচিতা? রাত্রি যখন গভীরতর হয়ে ওঠে অমৃতা, তখন বোঝা উচিত যে সকাল হতে আর দেরি নেই। ঠিক আছে, তুমি তোমার সকালের জন্য অপেক্ষা করো, কারণ আমার সকাল তো সেদিনই হয়ে গেছিল যেদিন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে। আমি নিহারকে পেয়ে গেছি। নিহার বাবুর হৃদস্পন্দন আমার জীবনের বড় একটা অংশ।
উনি আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস অমৃতা। শুধু কথার সম্পর্ক নয় আমাদের, একে অপরের সঙ্গে আমরা হৃদয় দিয়ে জড়িয়ে, যেটা তোমার হাজারো চাল ভাঙতে পারবে না। হ্যাঁ, এখন কেউ আমার কথাতে বিশ্বাস না করলেও আজকের এই হেরে যাওয়াতেও আমারই জয় হয়েছে। এবার দাও আমাকে আমার ফোনটা, আমাকে আমার ফোনটা ফেরত দাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।